নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। আজকে দুপুরের লাঞ্চ থালি নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। আজকে আমি 3 রকম লাঞ্চ থালিতে সবজি বানিয়ে দেখাবো। এখানে আমি লাউ শাক নিয়ে নিলাম। লাউ শাকটা চচ্চড়ি বানাবো, সেজন্য লাউ শাক নিয়ে নিলাম। লাউ শাকটা একদম তাজা নয়, এখানে বন্যা হয়ে গেছে তো আমাদের গ্রামে, সেজন্য এখানে আমি 2-3 দিনে এটা স্টোর করে রাখা ছিল ফ্রিজে, সেই লাউ শাক বার করে নিলাম। আর লাউ শাকের চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে সবজির সাথে। গরমে তো লাউ শাক পাওয়া যায়, খেতেও খুব ভালো লাগে। আর এখানে আমি লাউ শাকগুলো ডাঁটাগুলো প্রথমে আমি বেছে নিলাম, বেছে ডাঁটাগুলো ছোটো ছোটো করে পিস করে কেটে নিলাম। আর ডাঁটা বেশি বড় বড় করে পিস করবো না, খেতে অসুবিধা হবে। ছোটো ছোটো পিস করে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, সেজন্য ডাঁটাগুলো ছোটো ছোটো করে পিস করে কেটে নিলাম। আর এখানে ডাঁটাগুলো এইভাবে ছাড়িয়ে কেটে নেব। আর এখানে পাতাগুলো আছে, এখানে পাতা না, সব পাতাগুলো ভালো না, কিছু কিছু পাতা বুড়ো আছে, নরমও আছে। সেই জন্য পাতাগুলো প্রথমে ভালোভাবে দেখে নেব পোকা আরে আছে নাকি, দেখে ভালোভাবে দেখে একটা একটা করে পাতাগুলো নিয়ে নেব। আর এই লাউ শাকের সঙ্গেই চচ্চড়ি করার জন্য এতেই আমি সঙ্গে পাতাগুলো ছোটো ছোটো করে পিস করে কেটে নেব। আর ভিডিওটা বাড়াবো না, ছোটো করেই দেখাচ্ছি। আমি বলে দিচ্ছি কি কি দিয়েছি না দিয়েছি সব বলে দিলাম। আর লাউ শাকের সাথে আমি দেব বেগুন। আমি এখানে লুড়কি বেগুন ব্যবহার করছি, এখানে লুড়কি বেগুন 2টো দিয়ে দিলাম, আর একটা বড় দেখে আলু দিলাম। আর ভিডিওটা বাড়াবো না, সেই জন্য আমি ছোটো করে বন্ধুরা দেখে দিচ্ছি, আপনারা দেখুন। আর এই ছোটো ছোটো করে পিস করে এইভাবে আমি পাতাগুলো কেটে নিলাম। আর এই সঙ্গে এইভাবে ঝুড়ি হয়ে গেছে তো। আর আমি সঙ্গে এখানে ঢ্যাঁড়স কেটেছিলাম, ঢ্যাঁড়সকে ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছিলাম। আর পেঁয়াজ কেটেছিলাম, এখানে পেঁয়াজ ভেন্ডি ভাজি বানানোর জন্যে। তো এইভাবে আমি ঢ্যাঁড়স বা ভেন্ডি আমরা যে কোনো একটা জিনিস বলতে পারেন। আর এখানে আমি রসুনের ভর্তা বানাবো, সেখানে রসুন নিলাম, পেঁয়াজ নিলাম, পোস্ত নিয়ে নিলাম, আর সঙ্গে নিলাম শুকনো লঙ্কা। এখানে কড়াটা গরম করতে দিলাম, তেলটা গরম হয়ে গেছে, লাউ শাকটা তুলে দিলাম, তুলে নমক আর হলদি দিলাম, আর দিলাম শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ। এতে আমি বেশি মশলা দেব না, খুব অল্প মশলা দিয়ে দেবো। এখানে আমি জিরে আর সর্ষে আর শুকনো লঙ্কা বেটে নিলাম। আর সবজিটা চাপা দিয়ে বানাবো, এতে মশলা খুব কম দেবো, বেশি মশলা দেবো না, জিরে সর্ষে দিয়ে আজকে বানাবো এই সবজিটা, চচ্চড়িটা। তো লাউ শাকটা একটু বেশ চাপা দিয়ে নাড়াচাড়া করে দিলাম, এবং সর্ষে জিরে বেটে রেখেছিলাম, লঙ্কা বেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণের জন্য ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে যতক্ষণ রসটা টেনে যাচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে করে নিলাম, এবং তারপর একটু অল্প জল দিলাম। জল দিয়ে ফের নাড়াচাড়া করে চাপা দিয়ে দিলাম 2 মিনিটের জন্যে। আলুটা ভালোভাবে শুকনো হয়ে গেছে তো, দাবিয়ে আলুটাকে একটু গেলে দিলাম। দিয়ে এবার রসটা টেনে নেবে সেরকমভাবে একটু নাড়াচাড়া করতে থাকলাম। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করতে করতেই রসটা রসটা থাকবে না। এইভাবে এতক্ষণ নাড়াচাড়া করতে হবে। আমাদের একটু জলটা বেশি হয়ে গেছে, সেজন্য 5 মিনিট নাড়াচাড়া করলাম। বেনে গেল লাউ শাকের চচ্চড়ি। এবার আমি ঢ্যাঁড়স ভাজা করব বা ভেন্ডি ভাজি বানাবো। ঢ্যাঁড়স আর মশলা যে মাখিয়ে রেখেছিলাম ঢ্যাঁড়সের সাথে, সেই মশলা আর সঙ্গে পেঁয়াজ তেলের উপরে তেল দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে চাপা দিলাম। 2 মিনিটের জন্য চাপা দিয়ে ফের 3 মিনিটের জন্য নাড়াচাড়া করে ভাজতে থাকলেই বেনে যাবে ভেন্ডি ভাজি বা ঢ্যাঁড়স ভাজা। এবং পেঁয়াজ দিয়ে বন্ধুরা অবশ্যই বানাবেন, পেঁয়াজ দিয়ে ভেন্ডি ভাজা দারুণ টেস্টি লাগে, দারুণ টেস্টি লাগে খেতে। এইভাবে মশলা ভেন্ডি ভাজা বানিয়ে নিলাম। এবং রসুনের ভর্তা বানাচ্ছি, এখানে গরম তেল দিলাম, সঙ্গে দিলাম কালো জিরে দিলাম, এবং রসুনটা আর শুকনো লঙ্কাটা তুলে দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা লাল করে হালকা ভাজা হবার দেখনে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো তুলে দিলাম, সঙ্গে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিলাম, দিয়ে আর নমক দিলাম, দিয়ে কিছুক্ষণ ফের নাড়াচাড়া করার পরে মাঝখানে অংশটা একটু সরিয়ে দেবো, সরিয়ে ওখানে দেবো পোস্তটাকে একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। একটু হালকা লাল করে ভাজা হয়ে গেলে এটা ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ যেন 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করব। নাড়াচাড়া করেই বেনে গেল রসুন ভর্তা। এইভাবে রসুন ভর্তা বানিয়ে খাবেন, দারুণ লাগে, একে দিয়ে ভাত খাওয়া যাবে, এতটাই টেস্টি লাগে খেতে। এবং একটু হালকা ঠান্ডা হয়ে গেছে, এবার হাতে অল্প নমক দিলাম, দিয়ে রসুনগুলো এইভাবে দাবালেই একবারে মাখানা হয়ে যাবে। তো দাবিয়ে আমি রসুনগুলোকে ভালোভাবে মাখিয়ে নিলাম।
এবার পেঁয়াজ রসুন সব একসঙ্গে মিক্স করে নিলাম, মিক্স করে বেনে গেল রসুনের ভর্তা। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা। এখানে আমি থালি নিয়ে নিলাম, সঙ্গে নিলাম গরম গরম ভাত, আর এখানে আমি একটা শুকনো লঙ্কা নিলাম ডেকোরেশন করার জন্যে, আর এখানে নিলাম ঢ্যাঁড়স ভাজা বা ভেন্ডি ভাজি নিয়ে নিলাম, আর সঙ্গে বানিয়েছিলাম চচ্চড়ি, লাউ শাকের চচ্চড়ি বানিয়েছিলাম, সেই চচ্চড়িটা দিয়ে দিলাম। আর বন্ধুরা আমার লাঞ্চ থালিটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এইভাবে সিম্পল খাবার বানাবেন, দেখবেন দারুণ টেস্টি লাগে আর খুবই হেলদি খাবার, আপনারা অবশ্যই বাড়িতে বানাতে পারেন। আর এখানে আমি রসুন ভর্তা দিয়ে দিলাম, সঙ্গে দিয়ে দিলাম মুসুর ডাল, ডালটা দেখানো হয় না, মুসুর ডাল দিয়েছিলাম, আর সঙ্গে দুটো পান্তা দিলাম। আজকে লাঞ্চ মেনুটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিও।